আজ শুক্লাপক্ষিয়া আষাঢ় মাসে শয়ন একাদশী। এটা বামন মাস বলে। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্ম নারদ সংবাদে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশী নাম কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এক সময়ে দেবর্ষি নারদ ব্রহ্ম নিকটে ঠিক একই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্ম নারদকে যে কাহিনী বলেছিলেন তাই শ্রবণ করুন। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছু নাই। এই বিষ্ণু ব্রত পালনের সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে সে নরাধাম, তাকে নিরয়গামী অবশ্যই হতে হয়। ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করে থাকেন। পুরাকালে সূর্যবংশে প্রবল প্রতাপশালী সত্য প্রতিজ্ঞ মানধাতা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তার প্রজাদের নিজ পুত্রের ন্যায় স্নেহ করতেন। তার রাজ্যে কোনোদিন অভাব অনটন এমনকি কোনো প্রকার আধিবাদি পর্যন্ত দেখা দেয়নি। অন্যায়ভাবে উপজিত ধন সম্পদ হাত কোষাগারে গচ্ছিত রাখা হতো না। এইরূপভাবে বহু বছর অতিবাহিত হওয়ার সত্ত্বেও দৈব বিড়ম্বনাবশত কোনো অজ্ঞাত পাপ কর্মফলে ওই রাজার রাজ্যে 3 বর্ষাকাল অনাবৃষ্টি দেখা দিয়েছিল। ক্ষুধার জ্বালায় অপ্রপীড়িত প্রজাগণ বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্ন অভাবে পূজা পার্বণ ধর্মকর্ম যাগ যজ্ঞাদি শুভকর্ম সব লোপ পেয়ে গেল। হাহাকারগন্ত প্রজাগণ রাজার রাজ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে রাজন, কৃপাপূর্বক আমাদের 2-4টি বাক্য অবধান করুন। শাস্ত্রে জলকে নীর বলা হয়। জলেতে ভগবান অয়ং অর্থাৎ বাস করেন। সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। তিনি সর্বব্যাপী মেঘরূপ অবস্থান করেন, বাড়ি বর্ষণ করেন। অন্ন উপাদান, অন্ন থেকে প্রজা উদ্ভব। সেই অন্ন অভাবে প্রজাগণ মৃত্যুমুখে পতিত প্রায়। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোনো উপায় করুন যোদ্ধারা প্রজাগণ সুখে শান্তিতে বাস করতে পারে। তদুত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য সত্য। শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার উদ্ভূত, এই বিষয়ে পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজার ধর্মচরণে প্রজার প্রবল এই অধর্মচরণে অমঙ্গল সাধিত হয়, তা আমি জানি। আমি ন্যায় পরায়ণ, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই নাই। স্বধর্ম অনুষ্ঠান দিতে কখনো দ্বিধাবোধ করি না। তথাপি কেন আমার রাজ্যের এই দুরবস্থা দেখা দিয়েছে, আমাকে অনুসন্ধান করতে হবে। এ রাজা এইরূপ চিন্তা করে কিছু মূর্খ ব্যক্তি ও কতিপয় অন্তরঙ্গ সঙ্গীদের নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈবানুক্রমে রাজা মানধাতা আশ্রমে ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলে ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজার কোনো অশান্তি নাই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্ম অনুসারে আমি রাজ্য পরিপালন করছি। প্রজাদের মঙ্গলের জন্য সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি। যাগ যজ্ঞাদি শুভকর্ম ও যথেষ্ট আচরণ করি। তথাপি আমার রাজ্যে 3 বছর যাবৎ বৃষ্টি হয় না। প্রজাগণ অন্যভাবে কষ্ট পাচ্ছে। এমতো অবস্থা আমি কি করব কিছুই স্থির করতে পারছি না। তাই আপনার নিকট ছুটে এসেছি, তাই যাতে আমার রাজ্যে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকতে পারে, তার একটা উপায় বলুন। ঋষি বললেন, হে রাজন, সত্যযুগ সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ। ধ্যান হলো এই যুগে উপাসনা ব্রহ্মচারী মাত্রই করার কর্তব্য। সত্যযুগে ধর্মচারী পাদে পূর্ণ। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রাহ্মণের শূদ্র তপস্যা করছে, তাই এই অনাধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে ও সুতরাং তাকে বধ করার জন্য চেষ্টা করুন। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধযুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে সম্ভব
কি করে হবে? আপনি আমার নিকট সহজ বা সাধ্য অন্য কোনো ধর্ম উপদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন তবে আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়ন একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। আপনার প্রজাগণ ও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনিও আপনার প্রজাগণ সকলেই এই শয়ন একাদশী উপবাস করুন। মুনিবরে আশ্বাসবাণী পেয়ে স্বরাজ্যে ফিরে এসে সপরিবারে ও প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান ঋষিকেশের পূজা ও তার অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ কীর্তন সুখে উত্তম রূপে ব্রতচরণ করেছিলেন, যার ফলে রাজ্যে ধন ধান্যে পূর্ণ হলো। চতুর্মাস ব্রতকাল ভগবান অনন্ত শয্যায় শয়ন করেন। ওই 4 মাস সকল ভাগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া সূর্য যখন কর্কট রাশিতে থাকে তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে পীত বস্ত্র পরিধানপূর্বক শ্বেত বর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চমৃত দ্বারা অভিষেক করা প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপদান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি এই ব্রত বাসরে বিষ্ণু মন্দিরে সন্ধ্যা 11-8 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার আর কোনো পাপকর্ম করবার অভিরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত যাপনকারী ভক্তবৃন্দ দেহ হত্যাঘাতে হংসযুক্ত বিমানে আরোহণ পূর্বক বিষ্ণুলোকে গমন করেন। এই হচ্ছে আমার আজকে শয়ন একাদশী ব্রতের কথা। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে।